সবাই কি ভাবছো, রোজ রোজ দিদি বাইরের ভ্লগই দেখায়, রাস্তায় যাচ্ছে ঘুরতে, কোথায় কি করছে সমস্ত কিছু দেখায়। আসলে হ্যাঁ, এই কদিন না আমার ভীষণই এদিক ওদিক যেতে হচ্ছে, তাই জন্যই ভাবলাম যে ঠিক আছে, যখন ঘর থেকে বেরোবো তখনই তোমাদের সাথে ব্লগটা শ্যুট করে নেব বা ব্লগ শেয়ার করে নেব। তো আজকে যাচ্ছি বিশেষ একটা কাজে। সকাল থেকে সারাদিনে ঘরের কাজকর্ম সমস্ত কিছু করে দুপুরবেলায় একটুখানি রেডি হয়ে নিয়েছি। আর আজকে দুপুরবেলায় আমি চলে যাচ্ছি আমার সেজো মাসির বাড়ি আড়ংঘাটায়। তোমরা যারা আমার ব্লগ মানে আগে থেকে দেখো তারা তো জানোই যে সেজো মাসির বাড়িতে দিদা এখন আছে। আর দিদা মানে একটু অসুস্থই আছে, তবে আগের থেকে এখন অনেকটাই সুস্থ। যা গিয়ে দেখলাম দিদার পা ভেঙে গেছিলো, তো সেই দিদাকেই কিন্তু এখন দেখতে যাচ্ছি। তো আমি তো শ্যামনগর থেকে উঠে পড়েছি ট্রেনে, আর ওখান থেকে কিন্তু আমার ছোটো মাসি ছোটো মেশো দুজনেই কিন্তু আবার ট্রেনে উঠবে। মানে এ কদিন মাসির সাথে একটু ঘন ঘনই দেখা হচ্ছে, মানে এই যে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, তো একা যাচ্ছি না, মাসিকে ওখান থেকে বলি যে যাওয়ার কথা, মাসিও মোটামুটি রাজি হয়ে যায়, আমারও সময় হয়ে যায়। তো মাসি আমি একই ট্রেনে লেডিসে উঠেছি, মেশো ওদিকে জেনারেলে উঠেছে। তো এই যে গ্রামের দৃশ্য দেখতে দেখতে যেতে না ভীষণ ভালো লাগে। কল্যাণীর পর থেকে কিন্তু একদম সুন্দর সারা মাঠ ভরে শুধু চাষ আর চাষ দেখা যায়, ধানের চাষ, ফুলকপি, বাঁধাকপি, তারপরে সর্ষে শাক। দেখো ওই যে দূরে হলুদ হলুদ দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু সর্ষের শাক। তো এই সমস্ত দেখতে দেখতে আমরা চলে গেলাম আড়ংঘাটায়। তো আড়ংঘাটায় নামা মাত্র এই যে মেশো আসছে, দেখো মেশো জেনারেলে উঠেছিল বললাম। তো চলো মাসি বাড়ি যাওয়া যাক। মাসি বাড়ি যাওয়ার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মিষ্টি নিতে হবে। চলো মিষ্টি নিয়ে নিই। আর ওদের এখানে বেশ গুড়ের রসগোল্লা, তারপরে কালো জাম, এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়, তাই দুটোই নিলাম। মাসি নিল গুড়ের রসগোল্লা, আমি নিলাম কালো জাম। তো এখান থেকে গুড়ের রসগোল্লা কালো জাম নেওয়ার সময়ই ভেবে রেখেছিলাম যখন বাড়ি যাব তখন আবার আমরা বাড়ির জন্যও নিয়ে যাব মিষ্টি, কারণ এখানকার মিষ্টিগুলো খেতেও ভালো, দামটাও কম নেয়। তারপরে এই যে হাঁটতে হাঁটতে এখন চলে যাব মাসি বাড়ি। তো আমরা তিনজনে গল্প করতে করতে যাচ্ছি, আর মাসি এদিকে বলছে দেখো আমাদের মেশোর আর মাসির চাদর মানে জামা দুটো একসাথে কত সুন্দর ম্যাচ হয়েছে। আমি যে হ্যাঁ, খুব ভালো লাগছে। তারপরে এই হাঁটতে হাঁটতে চলে গেলাম দিদার কাছে। এই দেখো আমার দিদা এখন অনেকটা সুস্থ আছে, কিন্তু মানে ঠিক করে মানে নিজের পায়ে সেইভাবে হাঁটতে পারছে না, ওয়াকার লাগছে হাঁটতে, কিন্তু তাও মানে আগে যতটা অসুস্থ ছিল একদম শুয়ে শুয়ে ছিল, তো তার থেকে একটু বেটার আছে দিদা এখন। তো অনেকক্ষণ বসে গল্প টল্প করার পর মাসি এদিকে দেখো আবার চপ, মুড়িটা খুব সুন্দর করে মাসি মেখেছিল, গাজর, কড়াইশুঁটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর এই সমস্ত দিয়ে মেখেছিল, সাথে চপ। আর তারপরে এই দেখো মিষ্টি দিয়েছে খেতে। তো আমরা একটা একটা মিষ্টি সবাই খেলাম। অতটা দূর হেঁটে আসার পর আমার আবার একটুখানি গরম লেগে গেছিলো, তাই সোয়েটারটা খুলে ফেলেছিলাম। কিন্তু মানে যাই হোক, তারপরে আবার শীত শীত করতে শুরু করে দিয়েছে, আর এখন যা প্রচণ্ড ঠান্ডা পড়েছে কি আর বলবো বলো। তো এই দেখো এটা আমার হচ্ছে সেজো মাসির ছোট ছেলে, মানে আমার 4 নম্বর ভাই এটা। তারপরে এই যে মাসি, মেশোরা, তারপরে দিদা, আমি, ভাই সবাই মিলে গল্প করছিলাম। তো আমার মেজো ভাই এখন নেই, মেজো ভাই গেছে খেলতে। আর এই যে দিদা বললাম না দেখো ওয়াকার দিয়ে হাঁটছে, এই দেখো দিদা একটু একটু করে হাঁটতে পারছে, এটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো। আর দিদাও এখন দেখো একটু হাসি খুশি আছে, দেখতে ভালো লাগছে তাই। তো মাসিদের অনেকক্ষণই আমরা বসেছিলাম, প্রায় 2.5-3 ঘন্টা মতন বসে। তারপরে যেহেতু হাতে বেশি সময় নেই, সবারই কাজ বাজ আছে, চলে আসতে হবে, তাই মাসি বাড়িতে মাসিদের টাটা দিয়ে চলে আসলাম। আর আসার পথে কিন্তু এই দেখো মাসিও মিষ্টি নিয়ে নিয়েছে আর আমিও মিষ্টি নিয়ে নিয়েছি। তারপরে উঠে পড়লাম, খুব তাড়াহুড়ো করে ট্রেনে উঠেছি জানো না, মানে ওদিকে ট্রেন তো অনেকক্ষণ বাদে বাদে থাকে, তো এই আমরা যদি 1 মিনিট আর লেট করতাম ট্রেনটা পেতামই না, সেই আবার 1.5 ঘন্টা বসে থাকতে হতো, 1.5 ঘন্টা বসে থেকে তারপরে ট্রেনে উঠতে হতো। যাই হোক তাড়াতাড়ি করে ট্রেনটা পেয়ে গেছি, উঠে গেছি। আর ট্রেনে করে গল্প করতে করতে দেখো হালিশহর চলে আসলো, মাসিরা হালিশহরে নামলো। আর এদিকে আমি চলে আসলাম শ্যামনগরে। রাজা আমাকে নিতে আসবে, রাজা এসে হয়তো দাঁড়িয়ে আছে। চলো রাজার কাছে যাওয়ার আগে মা আবার ফোন করলো, বলল যে শ্যামনগর স্টেশনের কাছে নাকি গাঁদা ফুলের মালা বিক্রি হয়, গাঁদা ফুলের মালা নিয়ে আসতে। তো এখান থেকে এই যে এইরকম এই অরেঞ্জ কালারের একটা আর ইয়েলো কালারের একটা, দুটো মালা নিলাম। বেশ কম দাম নিয়েছিল, 5 মাত্র 10 টাকায় কিন্তু 2খানা মালা হয়ে গেছিলো। যাই হোক মালা ঠালা নিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে রাজা বলল যে 2খানা নাকি আজকে
পার্সেল এসেছে। আমি বললাম কী পার্সেল, চলো দেখাও। আর এই দেখো আসার পথে আবার একটু আলু, পেঁয়াজ, ডিম, কলা এগুলো শ্যামনগর থেকেই নিয়ে আসলাম রাজার সাথে গাড়ি করে। যাই হোক আসার পথেই এনেছি এগুলো। তারপরে এই যে কি এসেছে দেখাচ্ছিল রাজা। এই দেখো কি এসছে বলো তো, এটা হচ্ছে একটা স্ট্যান্ড, মানে হচ্ছে ভিডিও করা স্ট্যান্ড। রাজা এটা কিনলো হচ্ছে ড্রয়িংয়ের জন্য। তারপরে বলছে যে তুমি কিন্তু এটা দিয়ে সেট করে রান্নাও করতে পারবে। আমি বললাম হ্যাঁ ভালোই বেশ জিনিসটা, তোমাদের পরে এক সময় ওই ভিডিওটা শেয়ার করে দেবো বা তোমরা অন্য কোনো জায়গায় পেয়ে যাবে। আর এটা যেটা কিনেছে এটা একদমই কিন্তু রাজার কাজের জন্যই কিনেছে জিনিসটা। বেশ ভালোই হয়েছে জিনিসটা, কারণ আমাদের এই স্ক্রু তারপরে হচ্ছে দেখবে অনেক কিছু যেগুলো ঘরের কাজ করার জন্য লাগে সেগুলো কিন্তু একসাথে পাওয়া যায় না। তাই এই যে একটা বক্স কেনা হয়েছে যার মধ্যে কিন্তু দেখো সব কিছু একসাথে আছে। তো রাজার এই বক্সটা অনেক দিন ধরেই ইচ্ছে ছিল কেনা, তো কিনে নিয়েছে। কেমন লাগলো ভিডিও জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে অবশ্যই ফলো করে নিও পেজটাকে। যারা ইউটিউব থেকে দেখছো তারা একটুখানি সাবস্ক্রাইব করো। টাটা।